আপনি তো খানায় কাবায় রওনা দিয়েছেন, আপনি তো আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা দিয়েছেন, আনন্দের খবর। কিন্তু উটের পিঠ থেকে বারবার কেন পড়ে যান? বলে আমি তো খানায় কাবায় যাব, যা বলবো আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজি। আল্লাহ যদি আমার হাজিরা কবুল না করে, আল্লাহ যদি বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না তোর লাব্বাইক আমি কবুল করলাম না, তুই সত্যবাদী না, তোর লাব্বাইক সঠিক না, তোর লাব্বাইক আমি অ্যাকসেপ্ট করলাম না, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, জার জাইনাল আবদিন, তোমার লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না। এই ভয়তে আমি বারবার উটের পিঠ থেকে পড়ে যাই। এবার জাইনাল আবদিন যদি উটের পিঠ থেকে বারবার যদি পড়ে যায়, জানলা আমাকে কবুল করলো কি করলো না। আপনি যখন কবরে চলে যাবেন, তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে জাইনুল আবদিন হজে রওনা দিয়েছে। হজে রওনা দিয়ে হেরামের কাপড় পরছে, পরার উটের পিঠে উঠছে। জাইনুল আবদিন উটের পিঠে উঠছে, উটের পিঠে উঠে যখন পড়া শুরু করছে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন জাইনুল আবদিন এই শব্দগুলা তিনি পাঠ করতেছেন, বারবার বারবার উটের পিঠ থেকে বেহুশ হয়ে পড়ে যায়। একবার নাই, দুইবার নাই, তিনবার উটের পিঠ থেকে বেহুশ হয়ে পড়ে যায়। লোকজন জিজ্ঞেস করলো জাইনুল, আপনি তো খানায় কাবায় রওনা দিয়েছেন, আপনি তো আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা দিয়েছেন, আনন্দের খবর। কিন্তু উটের পিঠ থেকে বারবার কেন পড়ে যান? বলে আমি তো খানায় কাবায় যাব, যা বলবো আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজি। আল্লাহ যদি আমার হাজিরা কবুল না করে, আল্লাহ যদি বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না না তোর লাব্বাইক আমি কবুল করলাম না, তুই সত্যবাদী না, তোর লাব্বাইক সঠিক না, তোর লাব্বাইক আমি অ্যাকসেপ্ট করলাম না, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, জার জাইনাল আবদিন, তোমার লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না। এই ভয়তে আমি বারবার উটের পিঠ থেকে পড়ে যাই। এবার জাইনাল আবদিন যদি উটের পিঠ থেকে বারবার যদি পড়ে যায়, জানলা আমাকে কবুল করলো কি করলো না। আপনি যখন কবরে চলে যাবেন, তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলেন না। আপনি সারা জীবন আল্লাহ তাআলার বিধানের বাইরে রেখে চলছেন, আল্লাহর বিধান মোতাবেক চলেন নাই, আর আপনি কবরে যায় বুঝে আল্লাহ কইতে পারবেন? আপনি যদি পারেন যে হ্যাঁ আমার রব আল্লাহ, কিন্তু আল্লাহ যদি বলে না 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 ও আমার বান্দা না, যদি আমার বান্দা হতো, আমার তরিকা অনুযায়ী আমার বিধান অনুযায়ী কাজ করতো, আমার বান্দা না, আমার বিধান অনুযায়ী কাজ করে নাই, না না ওরে আমি চিনি না, বলেন তখন কবর দেশে থেকে আর ফেরার কোনো সুযোগ আছে? বুঝে উত্তর দিন। কিন্তু কবর থেকে আর ফেরা যাবে না। কবর কিন্তু একটা ভয়াবহ জায়গা, যেই জায়গায় গেলে আর ব্যাক করে আসা যাবে না, যেই জায়গায় গেলে সেখান থেকে পিছনে আর ফেরা যাবে না। কথা বলেন না? হাদিসের ভিতরে আসছে, শোনা পৃথিবীর মানুষ, যখন আজরাইল হাজির হয়ে যায় বান্দা, তখন আজরাইল আসার আগে সকল ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। যারা খাবার রিজিকের ফেরেশতারা, তারা ডেকে ডেকে বলে শোনো, তোমার যত রিজিক ছিল সব রিজিক শেষ হয়ে গেছে, তোমার যত অক্সিজেন ছিল সব অক্সিজেন শেষ হয়ে গেছে, তোমার চোখের পাওয়ার শেষ হয়ে গেছে, তোমার শ্রবণ শক্তি শেষ হয়ে গেছে, তোমার রিজিক আর না। তাম পৃথিবী খুঁজে খুঁজে দেখেছি, তোমার একটা রিজিক আমরা খুঁজে পাই নাই। যেই রিজিকের জন্য, যেই টাকার জন্য
পয়সার জন্য আপনি গাড়িতে গাড়িতে টাকা আপনি পাশে রেখে দিলেন, ঘর ভরা ফ্রিজ ভরা ফল আপনার নিজের টাকায় কেনা, কিন্তু ফেরেশতারা এসে কানে কানে এটাই বলবো, আল্লাহর বান্দারে বেয়াদবি মাফ করো, আমরা বিদায় নিয়ে গেলাম, তোমার সাথে আর দেখা হবে না। তোমার যত রিজিক ছিল সব রিজিক তোমার সামনে উপস্থিত করা হয়েছে। তাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, তোমার নামে একটা রিজিকও বরাদ্দ নাই। সুবহানাল্লাহ।